ধলাই বিধানসভা কেন্দ্রের রুকনি চা বাগান ও ভুবনডহর চা বাগানে জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের উদ্বোধন করলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। রবিবার প্রথমে রুকনি চা বাগানের দর্মিখাল পুনিছড়ায় নির্মাণ করা জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের শুভ উদ্বোধন করেন। পরে ভুবনডহর চা বাগানের ভুবনডহর বাজার সংলগ্ন স্থানে নির্মাণ করা জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের শুভ উদ্বোধন করেন বিধায়ক। এদিন এই উপলক্ষে পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, আসাম সরকার চা বাগানের উপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, কারণ চা বাগানের মানুষ এখনো পিছিয়ে রয়েছে আর তাদেরকে তুলে আনতে হলে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে। তাদের প্রশিক্ষণ দিতে হবে যাতে আর্থিক অবস্থান মজবুত হয়, তার জন্য স্কিল সেন্টার করা হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আসামের প্রতিটি চা বাগানে জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টার স্থাপন করার। আর এভাবে ধলাই বিধানসভা কেন্দ্রের 11টি চা বাগানে জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারে নির্মাণ কাজ চলছে। তিনি বলেন, ধলাইয়ের নেতা সাংসদ পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী থাকা সময় এসব প্রকল্পের প্রস্তাব পাঠান ও নির্মাণ কাজে সূচনাও করেন। তিনি বলেন, চা বাগানের মানুষের উন্নতি সাধন এই প্রকল্পের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ধলাই প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল ও গঙ্গানগর রুকনি জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায়। পৃথক পৃথক সভায় উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সম্পাদক পরেশ তাঁতি, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস, 2 সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ দেব, দীপক রায়, এপি সদস্য বিজয় গোয়ালা, সপু রবি দাস, জেপি সভানেত্রী উমা রানী দাস, সভাপতি অনুপ নাথ, ঠিকাদার রিঙ্কু লস্কর প্রমুখ। এটার একটা বিশেষত্ব আছে। আসাম সরকার চা বাগানের উপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। আর্থিকভাবে চা বাগানে মানুষ এখনো পিছিয়ে আছে। তাদেরকে তুলে আনতে হলে কি করতে হবে? বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে। বিভিন্ন প্রশিক্ষণ তাদেরকে দিয়ে তাদের যাতে আর্থিক অবস্থা মজবুত হয়, তারা যাতে বিভিন্ন জায়গায় কাজ পায়, তার জন্য এই স্কিল সেন্টার, এই কমিউনিটি হল এবং স্কিল সেন্টার। আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আসামের যত বাগান আছে সব বাগানে একটা করে স্কিল সেন্টার হবে। আমাদের ধলাই বিধানসভা চক্রে 11টা বাগান আছে, আমাদের 10টা, কোনোটার কাজ কমপ্লিট হয়েছে, কোনোটার কাজ চলছে হবে। এখানে আমাদের নেতা, আমাদের অভিভাবক মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় যখন মন্ত্রী ছিলেন, যখন বিধায়ক ছিলেন, তখন তিনি এই প্রপোজালগুলো দিয়েছেন। কোনটা কোন বাগানে কোন জায়গায় হবে এটার প্রপোজাল উনি দিয়েছেন, উনি শিলান্যাস করেছেন। আজকের দিনে আমরা এখানে সবাই মিলে আমরা এটা উদ্বোধন করেছি। আনন্দিত। আমরা আগে দেখতাম যে মুসলিম মানুষের মসজিদটা এইরকম তারা খুব সুন্দরভাবে করে, কিন্তু আমাদের হিন্দুদের এইরকম সুন্দর হয় না। কিন্তু আজকে যেটা দেখছি হিন্দুদের জন্য, খালি নট অনলি বাগানবাসী, সবাই হিন্দুদের জন্য আমাদের একটা গৌরবের কথা যে আমাদের এই অঞ্চলের মধ্যে এত সুন্দর একটা মন্দির হয়েছে। আর আশা করি এই মন্দির সবাই আসবেন, সবাই উপভোগ করবেন, পূজা পার্বণ সবাই করবেন। আর এটা শুধু রাস্তা নয়, কমিউনিটি হল নয়, বাগানের মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের মুখ্যমন্ত্রী, শ্রদ্ধার মুখ্যমন্ত্রী। যে বাগানের দীর্ঘদিন আমরা লক্ষ্য করেছি বাগানের মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। তাদের পাট্টার নেই, ঘরের একটা সুবন্দোবস্ত নেই। আজকে সম্ভব করে দিয়েছে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি বাগানের শ্রমিকদের পাট্টার জন্য ফর্ম বন্টন হয়েছে, পাট্টার ব্যবস্থা হচ্ছে। আজকে সেই সম্ভব করেছে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী করেছে। আজকে বাগানের জন্য আমরা কয়েকদিন আগে দেখেছি বাগানের শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য আজকে 2টি পাতা 1টি কুড়ি, সেই স্কিম নিয়েছে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী দিয়েছে। বিগত দিনে আমরা কোনোদিন চিন্তা করতে পারি না বাগানের জন্য কোনো সরকার চিন্তা করবে, করেছে ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীজির সরকার করেছে, শ্রদ্ধার মুখ্যমন্ত্রী করেছে। বাগানের জন্য প্রচেষ্টা নিয়েছে।
সেই জন্য নির্বাচন পুরো সম্মুখে, আগামী এপ্রিল মাসে নির্বাচন হয়ে যাবে। আমরা বাগানের প্রত্যেক নাগরিকের কাছে, শ্রমিকদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বিগত দিনে কংগ্রেস সরকার দেখেছেন, আর ভারতীয় জনতা পার্টির সরকার আপনারা দেখছেন। নরেন্দ্র মোদীজি 12 বছরের সরকার, আর হিমন্ত বিশ্ব শর্মাজি 5 বছর, সর্বানন্দ সোনোয়ালজি 5, টোটাল 10 বছর পূর্ণ হতে চলেছে ভারতীয় জনতা পার্টি সরকার। 10 বছর বনাম ভারতীয় জনতা পার্টি আসামে 10 বছর বনাম কংগ্রেসের 55-60 বছর।